অমুসলিম রাষ্ট্রে কুফুরির ভিতরে হাজারো কাফেরের ভিতরে এক মেয়ে, স্কুলের একটা মেয়ে তার হিজাব রক্ষার জন্য একাই স্লোগান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাংলাদেশে পোশাকের অধিকারের নামে ঢাকার রাজপথের ভিতরে ওই কি বলে ব্লাউজও পরে নেই, আমার ইচ্ছা একটা আটার বস্তা, চাউলের বস্তা, এই মোটা মোটা। কথা বোঝেন নাই? তুচ্ছ তাচ্ছিল্য করছি না, শুধু জবাবটা দে। বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মিয়া তোমার দেহ কিসের? এই দেহ দিয়েছেন কে? জোরে বলেন কে? দেহ আমার, তোমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত কিসের? সিদ্ধান্ত তো কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সিদ্ধান্ত আমার আল্লাহর, তুমি সিদ্ধান্ত দেওয়া। আজকে আমরা সূরা আল বাকারার 21 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে কোরআনুল কারীমের মুজিজা সম্পর্কে আলোচনা করেছেন, কোরআনুল কারীমের মহত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে ইমানদার, খাঁটি ইমানদার যারা, তাদের বিস্তারিত রূপরেখা, তাদের গুণাবলী আলোচনা করেছেন। এরপরে একেবারে নির্ভেজাল কাফের যারা, তাদের কি গুণাবলী হবে, তাদের কি বৈশিষ্ট্য হবে, এগুলি আলোচনা করেছেন। এরপরে খাঁটি মুনাফিক কারা, তাদের ব্যাপারে বিস্তারিত বলার পর, তাদের কিছু গুণাগুণ বয়ান করার পর, এবার আল্লাহ তাআলা তার তাওহীদের কথা ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ, আল্লাহর ইবাদতের কথা আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم হে মানুষেরা, মানুষ বলতে মুসলমান উদ্দেশ্য, কাফের উদ্দেশ্য, বেঈমান উদ্দেশ্য, সব ধরনের মানুষ উদ্দেশ্য। মানুষ হয়তো দুই ধরনের হবে, কেউ হয়তো আল্লাহর আবেদ হবে, আল্লাহর ইবাদত করবে, মুমিন হবে, না হয় সেই লোকটা কাফের হবে, না হয় মুনাফিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস শব্দের মাধ্যমে পরিষ্কার জানায় দিলেন, মানুষ হইয়া যারা দুনিয়াতে আগমন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নসিহত করি, উপদেশ দেই, আদেশ দেই। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদুল্লাহ, এমন এক আল্লাহর তোমরা ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, দুনিয়ার মানুষ, আমি আল্লাহই তো তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, সৃজন করেছি। সুতরাং খালেক হলাম আমি আল্লাহ, যিনি খালেক, ইবাদত চলবেও তার। ঠিক কিনা বলেন? যিনি খালেক, যিনি স্রষ্টা, ইবাদত করবা তার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইবাদত করো এমন এক আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে তৈরি করা নাই, যিনি তোমাদেরকে শুধু বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি তোমাদেরকে বানাইছেন, শুধু তোমরা না, তোমাদের আগের যে সমস্ত উম্মতেরা, তাদেরকেও তিনি বানিয়েছেন, তিনি তোমাদের রব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম
হে মানব সম্প্রদায়, উবুদু আমরের সিগা, উবুদু ইবাদত করো, দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো, সেজদা লাগাও। উবুদুল্লাহ রাব্বাকুম, তোমাদের এমন রবের আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগেও যারা গত হয়ে গেছে, আগেকার সমস্ত উম্মতদেরকেও যিনি বানিয়েছেন, তিনি হলেন খালেক, তিনি হলেন রব, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আর একটু মহব্বতে বলেন, তিনি কে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। রব কাকে বলা হয়? রব শব্দের অর্থ হলো পালনকর্তা। রব শব্দের অর্থ কি বলেন? রব শব্দের অর্থ কি? পালনকর্তা, যিনি দেখভাল করেন, লালন পালন করেন। মায়ের বাচ্চাকে লালন পালন করে না? এই জন্য একদিক দিয়া বাবা মাকেও রব বলে। কোন দিক দিয়া? লালন পালনের দিক দিয়া। কোরআন শরীফে এরকম আসছে, রবের নিসবত মানুষের দিকে করা হয়েছে শাব্দিক অর্থে। এমনি লালন পালন করে, দেখভাল করে, দেখাশোনা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব শব্দের প্রকৃত তর্জমা, প্রকৃত অর্থ হলো চারটা, মৌলিক অর্থ চারটা। কয়টা বলেন? রব, আল্লাহ বলেন ইবাদত করো মানুষ, এমন রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ রবের তর্জমা হলো চারটা মৌলিক অর্থ। এক নম্বর অর্থ হলো, রবের অর্থ হলো খালেক, যিনি সৃষ্টি করেন। বলেন, সৃষ্টি সমস্ত মাখলুককে করেন কে? জোরে বলেন কে? এই আল্লাহর রবের এক নম্বর তর্জমা হলো খালেক। খালেক মানে হলো যিনি তৈয়ার করেন, সৃষ্টি করেন, সৃষ্টি করেনওয়ালা। খালেক মানেও সৃষ্টি করা। বলে আল্লাহ যেমন তৈয়ার করেছেন, মানুষে তো অনেক সময় অনেক জিনিস তৈয়ার করে। কথা বলেন ঠিক কিনা? বিমান তৈয়ার করে, বোমা তৈয়ার করে, বিভিন্ন জিনিস তৈয়ার করে কিনা? বিভিন্ন জিনিস তৈয়ার করে। শুধু তৈরি করলেই সেই খালেক হয় না। খালেক বলা হয় আল ইজাদু বিগাইরি মাদ্দাতিন, কোনরূপ পূর্বের ধারণা ছাড়া, কোন উপকরণ ছাড়া যিনি প্রথম তৈরি করেন, তিনার নাম হলো খালেক। সুবহানাল্লাহ পড়েন। কোন উপকরণ, কোন মাধ্যম, কোন পূর্বের অভিজ্ঞতা ছাড়া, পূর্বের কোন ধারণা ছাড়া, কোন মাখলুকের হাজত মুখাপেক্ষী ছাড়া, যিনি পূর্ব কোনো ধারণা ছাড়া, উপকরণ ছাড়া, মাধ্যম ছাড়া যিনি তৈরি করেন প্রথম, তিনার নাম কি? খালেক। বলেন, আওয়াজ করে বলেন, তিনি হলেন খালেক। বলেন তো, আসমান আল্লাহর আগে কেউ বানাইছেন নাকি? জোরে বলেন। জমিন আল্লাহর আগে কেউ বানাইছেন? মানুষ আল্লাহর আগে কেউ বানাইছেন? মানুষ, জমিন, আসমান সাত জমিন, যা কিছু আমরা দেখি বা না দেখি, ভূমণ্ডল, নবমণ্ডল, গ্রহ, নক্ষত্র, কোনো কিছু আল্লাহ তাআলা পূর্বের পরিকল্পনা, অভিজ্ঞতা ছাড়া, কোনো মাত্রা উপকরণ ছাড়া আমার আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বিভিন্ন আয়াতের ভিতরে বারবার বলেছেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আসমানটাকে বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই সুন্দর আসমান গম্বুজের মতো, একটা গম্বুজ যেমন চারিদিকে উপর দিক থেকে চেয়ে থাকে, যদি আপনি খোলা প্রান্তরে, খোলা মাটির ভিতরে দাঁড়ায় থাকেন, মনে হবে যেন আসমানটা আপনাকে গম্বুজের মতো চারিদিকে ঘিরে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আমার নাফরমানি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আসমানকে তোমাদের কাছে খুঁটি ছাড়া, বিগাইরি আমাদিন,
কিভাবে আমি আল্লাহ খুঁটি ছাড়া তোমাদের উপরে ছাদ স্বরূপ অটল করে রাখলাম, সুন্দর করে ফিট করে রাখলাম। এই আসমান শুধু একটা না, 7 আসমান আল্লাহ বানায় রাখছেন। এই আসমানের 500 বছর পরে আরেকটা আসমান, আবার এই দ্বিতীয় আসমানের 500 বছর যাওয়ার পরে, দূরত্বে যাওয়ার পরে আরেকটা আসমান। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম 7 আসমান। আল্লাহ বলেন একটাকেও আমি খুঁটির মাধ্যমে দাঁড় করায় রাখি নাই। আমি আল্লাহ তাআলা খুঁটি ছাড়া বিনা খুঁটিতে 7 আসমানকে তৈরি করলাম। বলেন তো এই 7 আসমান খুঁটি ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই 7 আসমান বানাইতে যায় আমার আল্লাহ কোন পূর্বের উপকরণ লাগছে নাকি? একটু মহব্বতে বলে লাগছে? লাগে নাই। আবার 7 তাবক জমিন, জমিন শুধু একটা স্তর না, জমিনের 7টা তবকা আছে। এই যে আমরা উপরে দাঁড়ায় আছি মাটির উপরে, এটা হলো প্রথম তবকা, এরপরে আরেকটা তবকা, এরপরে আরেকটা তবকা, এইভাবে করে 7 তবকা জমিন। 7 তবক জমিনের নিচে যান, দুনিয়ার কোন বৈজ্ঞানিক মহাশক্তিও 7 তবক জমিনের নিচে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই শক্তি আর সাধ্য তাদের নাই। তার কারণ হলো আল্লাহর 8 বেহেশত, আল্লাহর বেহেশত বানায় রাখছেন আসমানের উপরে, আর আল্লাহর 7 জাহান্নাম, ভয়ঙ্কর সাকার, সাহিম, জাহিম, হুতামা, হাবিয়া, আল্লাহর যে ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নাম গুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন 7 তবক জমিনের নিচে। কিসের নিচে? জমিনের নিচে। বিশাল বড় বড় পাথরের চাটান, পাথর দিয়ে উপরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখছেন। 80-র দশকেরও আগে, 70-এর দশকে আমেরিকান বৈজ্ঞানিকরা চেষ্টা করলো, পৃথিবীটা যেহেতু একটা গোল, পৃথিবী একটা কি গোলাকার না, একটা বলের মতো গোল, ডিমের মতো। তো ওরা চিন্তা করলো, গবেষণা করলো, মনে করেন এখানে বাংলাদেশ, আমরা এত হাজার লক্ষ কোটি কোটি টাকা খরচ করে উপর দিকে যাব না, নিচ দিয়ে আমরা যাব। কারণ এখানে যদি বাংলাদেশ হয়, উদাহরণস্বরূপ, ঠিক তার নিচে যা ওই পাশে আমেরিকা। সুতরাং উপর দিকে যায় 7 সমুদ্র, 13 নদী, 8 আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার দরকার নাই। আমরা এদিক দিয়ে পথ বানাবো, যেহেতু পৃথিবী গোল, এদিক দিয়ে যায় একেবারে নিচে আরামে আমেরিকায় চলে যাবো ভিসা ছাড়া। কথা বোঝেন নাই? আমরা আরামে পৌঁছায় যাব। চিন্তা করলো তারা, খোদা শুরু করছে। ড্রেজার মেশিন আছে না, ড্রেজার মেশিন, ড্রেজার মেশিন দিয়ে ছিদ্র করে না, তারা এরকম চিন্তা গবেষণা করলো। 70-এর ঘটনা। ঠিক গবেষণা করুক, গবেষণা স্বরূপ মাসকে মাস লাগায়া বড় বড় ড্রেজার মেশিন দিয়া ঠিক বরাবর খোদা শুরু করছে। যখনই খুঁজতে 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 7 তাবক জমি শেষ হয়ে গেল। এখন আর ড্রেজার মেশিনেরও আর কোনো কাম হয় না, ড্রেজার মেশিনের কোনো কাম হয় না। যতই চেষ্টা করে ড্রেজার মেশিন ভেঙে যায়। এবার তারা অনুবীক্ষণ যন্ত্র, যেটা মানুষের চোখে দেখা যায় না, ওইটা দেখার জন্য যন্ত্র আবিষ্কার করছে, তার নাম অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তাকায় দেখে, নিচের দিকে তাকায় দেখে, দেখে বিশাল বড় বড় পাথর। এমন পাথর, বারবার পাথরটাকে যত এডিটিং করা হয়, ভয়ঙ্কর আগুনের লাভা ছুটে আসে। এরপরে তারা যখন নাকি কানে ধরলো সেই পাওয়ার, মেশিনটা কানে ধরার সঙ্গে সঙ্গে ওখানে যায় দেখে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, আমাকে সাহায্য করো।
আমি জ্বলে গেলাম, আমি পুড়ে গেলাম, আমারে বাঁচাও। চিৎকার করে কান্নাকাটির আওয়াজ, মেয়ে লোকের আওয়াজ, পুরুষের আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ। একটা তো কানে আওয়াজ শোনার সাথে সাথে অবস্থা খারাপ। এখনো পাথরটাকে কিন্তু এখনো সরাইতে পারে নাই, বাইরের থেকে এরকম ভয়ঙ্কর আওয়াজ আসতেছে। দেখে বারবার যেরকম যত নিচের দিকে যা আগুনের লাভা চলে আসে আর ভয়ঙ্কর আওয়াজ। সব বৈজ্ঞানিক গুলো যারাই কানে মেশিন লাগাইছে সব পাগল হয়ে গেল। সবাই বলে সম্ভব না, ওই খালেক মহান রব্বুল আলামিন যে বলেছেন 7 তবক জমিনের নিচে তোদের যাওয়ার সাধ্য নাই। তোরা আসমান বানাবি, আসমানের বিমান উড়াবি, বিভিন্ন রকম কপ্টার উড়াবি, তবে আসমানকে ভেদ করার শক্তি তোদের নাই। তোরা যত বড়ই ক্ষমতাধর হও না কেন, তোরা যতই বড়ই টেকনিশিয়ান হও না কেন, টেকনিক্যাল বলা হও না কেন, 7 তবক জমিনে যাওয়ার মতো সাধ্য তোরা মানুষের ভিতরে না। যারাই বারবার চেষ্টা করে সারা সবটাই পাগল হয়ে যায়। ভয়ঙ্কর আওয়াজ, কে আছো আমারে বাঁচাও। এই ভয়ঙ্কর আগুনের ভিতরে আমি জ্বলে পড়ে মরলাম, এখানে আর কেউ নাই। জাহান্নামের আগুন বড় ভয়ানক, মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যুগে যুগে দেখা দেন। কেন? বেঈমান যারা নাফরমান, নামাজ পড়ে না, জাহান্নামকে ভয় করে না। আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন, আমার আপনার নবী তিনি তো সুন্দরভাবে চমৎকার করে হাদিসের ভিতরে বারবার বলেছেন, খবরদার খবরদার ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের খড়ি হলো মানুষ আর পাথর। ওরে দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে ক্ষত হয়, জ্বালা হয়, কিন্তু আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। 30 নম্বর পারা সূরা হুমাযার ভিতরে আসছে। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এত মারাত্মক, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন এত মারাত্মক, এত মারাত্মক, ওরে শরীরের যেখানে লাগবে আগে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যারাই চেষ্টা করে বারবার তারা সব পাগল হয়ে যায়। এখনো সেই জায়গা আছে, কেউ সাহস করে না যায় খোদা। ওই জায়গা লাল কালি দিয়ে সুন্দরভাবে লিখে রাখছে, খবরদার খবরদার এখানে আসার কিন্তু কেউ সাহস করবা না। আমরা অনেক চেষ্টা করলাম, যেই বৈজ্ঞানিকেরা এই কাম করেছে কোরআনের সাথে মিলে গেছে, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মুসলমান হয়ে গেছে। আল্লাহ এটা তাদের হেদায়েতের একটা উসিলা বানায় রাখছে। ভাইরা আমার, এই খালেক মানে হলো আল ইজাদু বিগাইরি মাদ্দাতিন। খালেক আমরা মানে হলো স্রষ্টা। আল্লাহও জিনিস বানায়, মানুষও বানায়, তবে মানুষে কোনোদিন খালেক হতে পারবে না। খালেক একমাত্র কে? কারণ খালেক বলা হয় আল ইজাদু বিগাইরি মাদ্দাতিন, কোন উপকরণ আর মাধ্যম ছাড়া যিনি আগে তৈরি করেন তার নাম হলো খালেক। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো আল ইজাদ, মানুষ খালেক হতে পারে না, মানুষ আবিষ্কারক হতে পারে। একটা সৃষ্টি করা আর একটা হলো আবিষ্কার করা, দুটার ভিতরে ফার ডিফারেন্স। আল ফারকি বাইনাস সামাই ওয়াল আরদ, 7 আসমান জমিনের যেমন ব্যবধান, খালেক আর আবিষ্কারকের ভিতরেও এইরকম ব্যবধান, তার থেকে আরো বেশি ব্যবধান। উপমাই চলে না, আল্লাহর সৃষ্টির সাথে তুলনাই চলে না। তাহলে খালেক বলা হয়, স্রষ্টা বলা হয় যিনি কোনো উপায়, উপকরণ, মাধ্যম ছাড়া আগে জিনিস তৈরি করেন, তার নাম হলো খালেক। আর মানুষ হলো আবিষ্কারক। আবিষ্কার বলা হয় আল ইজাদু বিল মাদ্দাতি, কোন উপায়, উপকরণ,
পূর্বের ধারণার মাধ্যমে কোনো জিনিস আবিষ্কার করার নাম হলো আবিষ্কার। ঠিক কিনা বলেন? যেমন যিনি টেলিভিশন বানাইছেন তিনি আগে রেডিওর উপরে গবেষণা করেছেন, কথা বলেন ঠিক কিনা? মোবাইল যারা বানাইছেন তারা টেলিভিশনের উপরে গবেষণা করে এরপরে মোবাইল বানাইছে। দেখো ওরা চিন্তা করলো রেডিও যেমন তার ছাড়া চলে, কোথায় সে ঢাকা স্টেশনে বসে ডায়লগ দেয়, মাদারসার থেকে সুন্দরভাবে আওয়াজ চ্যানেলকে চ্যানেল দেখা যায়, শোনা যায়। ওরা চিন্তা করলো শুনলে হবে না, এবার দেখতে হবে। এবার কি করতে হবে? দেখতে হবে। এবার ওই রেডিওর উপর গবেষণা করে তারা আবিষ্কার করছে টেলিভিশন দেখার জন্য। বলে বাড়ি প্রত্যেক সপ্তাহে শুধু হবে না, বিনোদনের জন্য প্রত্যেক বৃহস্পতিবার আর শুক্রবার হলে হবে না। এখন কি করা লাগবে? যেটা শোনাও যায় দেখানো যায়, ওই শয়তানের বাক্স আর এইভাবে সাপ্তাহিক শয়তানের আয়োজন করলে হবে না। এখন কি করা লাগবে? কয় মোবাইল বানাও, টেলিভিশনের চাইতে মারাত্মক জিনিস মানুষের পকেটে পকেটে থাকবে, হুজুরের পকেটে থাকবে, মুফতি সাহেবের পকেটে থাকবে, মুহাদ্দিস সাহেবের পকেটে থাকবে। কথা বলেন ঠিক কিনা? না, তাতেও হবে না। কি তৈরি করো? কয় ফেসবুক বানাও, ওই কখন খবর ছাড়বে তারপরে দেখবো। অত ধৈর্য নাই। কিসের সাংবাদিকের অপেক্ষায়? আমি নিজে একজন সাংবাদিক হব, এই নিজেই সাংবাদিক হওয়ার জন্য তারপরে বানাইছে, ওইটার উপরে ধারণা করে বানাইছে ফেসবুক, ইউটিউব। নিজেই ইচ্ছা করে সংবাদ বানায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যত জিনিস সবগুলো আগের পরিকল্পনা, আগের উপকরণ, আগের মাধ্যমের উপরে থিসিস করে গবেষণা করে এরপরে এগুলি বানাইছে। তাহলে যিনি কোনো ধারণা ছাড়া, যিনি কোনো উপকরণ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আগে কোনো জিনিস তিনি তৈরি করেন, তার নাম কি? খালেক। জোরে বলেন, তার নাম কি? খালেক। আর পূর্বের অভিজ্ঞতা, পূর্বের উপকরণ, উপায়, মাধ্যমের উপরে গবেষণা করে যেটা বানানো হয়, তিনি খালেক না, সে হলো আবিষ্কারক। কথা বলেন ঠিক কিনা? এজন্য খালেক একমাত্র আমার আপনার আল্লাহ। আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ হুয়াল মুস্তাজমিউ বিসিফাতিল কামালিয়াত। আল্লাহ তো বলা হয় হুয়া জাতুল ওজুদ। তিনি হলে এমন এক সত্তা, আবিষ্কারক, এমন এক স্রষ্টা, যিনি হলো সব সময় আছেন, থাকবেন, তার কোনো ক্ষয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি এমন একজন খালেক, এমন একজন রব, এমন একজন স্রষ্টা, আমি আল্লাহর ঘুমানিও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার মাখলুক থেকে এক সেকেন্ডের জন্য আমার নজর সরায় নেই, কেমন খালেক, কেমন নেগাবান, কেমন পরিচালনাকারী আল্লাহ। আল্লাহর থেকে উত্তম পরিচালনাকারী আর কেউ নাই। আল্লাহ বলেন আমি যদি একটা সেকেন্ডের জন্য যদি তোমাদেরকে আমার নজর ফিরায় নেই, আমার দৃষ্টি ফিরায় নেই, আমার যদি একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, তাহলে গোটা মাখলুকাত সব কিছু এলোমেলো হয়ে যাবে। কারণ কোথায় কোন সময় বৃষ্টি দেওয়ার দরকার কেউ জানে না। জানি কে? জানে কে? জোরে বলেন। জানি একমাত্র আমি আল্লাহ। কার কতটুকুন কোথায় রিজিক দেওয়া লাগবে সেটাও জানি কে? সেটাও জানেন আল্লাহ। এজন্য মানুষ কোনোদিন খালেক হতে পারে না, মানুষ আবিষ্কারক হতে পারে। গুড়ায় আসি এবার আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সম্প্রদায়, সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব সম্প্রদায় তোমরা ইবাদত করো, রাব্বাকুম
তোমাদের এমন রবের আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। মানুষকে বানাতে আল্লাহর পূর্বের কোনো অভিজ্ঞতা লাগে নাই। মানুষকে বানাইতে আল্লাহ তাআলার পূর্বের কোনো ধারণা নেওয়ার প্রয়োজন হয় নাই। মানুষকে বানাতে আল্লাহ তাআলার পূর্বের কোনো মাদ্দা উপকরণ লাগে নাই। এই জন্য তিনি আমার আল্লাহ, তিনি আমার খালেক। তাহলে রব শব্দের 4 অর্থের ভিতরে মৌলিক 1 নম্বর অর্থ হলো খালেক, যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা। 2 নম্বর রব শব্দের অর্থ হলো যিনি রিজিক দাতা, বিধাতা। আর রাজ্জাক, যিনি বলেন রিজিক দাতা, খাওয়ানেওয়ালা। 3 নম্বর সংক্ষেপে বলি, 3 নম্বর রব শব্দের অর্থ হলো যিনি হুকুম দাতা, আইন দাতা। 4 নম্বর রব শব্দের অর্থ হলো যিনি মৌত দাতা। কি দাতা? হায়াত এবং মৌত একমাত্র দেন কে? ইউহয়ী ওয়া ইউমীত, যিনি বাঁচান আবার যিনি মারেন। এই বাঁচানো আর মারানোর এই সিস্টেম কার হাতে? জোরে বলেন কার হাতে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ বারবার দিকে দেব বলেন কার ইবাদত করো, কিসের মূর্তি পূজা করো? 336 কোটি দেবতার, 36 কোটি দেবতার ইবাদত করার দরকার নাই। পরে 33 কোটির ইবাদত আর উপাসনা করার দরকার নাই। ইবাদত করবা তো আমি একমাত্র খালেকের, যিনি আমি তোমাদেরকে বাঁচাই, আমি তোমাদেরকে মারাই, আবার আমি তোমাদেরকে খাওয়াই, আবার আমি তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের আগেও তাদেরকে বানাইছেন। আল্লাহ এখান থেকে আল্লাহ সৃষ্টি করার কথা বলেন যে কার ইবাদত করো, যাদের তোমরা ইবাদত করো, যার সামনে মাথা নোয়াও। ইবাদতের সব থেকে বড় স্তর হলো মাথাটাকে নত করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের একমাত্র সব থেকে শেষ স্তরের নাম হলো মাথাটাকে নত করে দেওয়া। আল্লাহ বলেন এই দেবদেবীলাত, মানাত, হুবল, এগুলির সামনে মাথা নত করবা না। কোন দরগায় তোমরা মাথা নত করবা না, কোন দরবারে মাথা নত করবা না। তোমরা কোন পাথরের সামনে, গাছের সামনে গাছের পূজা করবা না। বরং আমি যে আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে খাওয়াই, যে আল্লাহ আমি তোমাদেরকে জীবন ধারণের জন্য উপকরণ রাখছি, কাজেই মাথা যদি নোয়াতে হয়, ইবাদত যদি করতে হয়, একমাত্র করবা আমি মালিক আল্লাহ। কার? জোরে বলেন। আমরা কালিমার ভিতরে সাক্ষ্য দিয়ে আসছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আমরা স্বাভাবিক অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদের ভিতরে রবের 4 কথা আছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো খালেক নাই, আপনি ছাড়া কোনো খাওয়ানেওয়ালা নাই, আপনি ছাড়া কোনো লালন পালন করনেওয়ালা নাই, আপনি ছাড়া কেউ মারতে পারে না, আপনি ছাড়া কেউ বাঁচাইতে পারে না, আপনি ছাড়া কেউ সুখ দিতে পারে না, আপনি ছাড়া কেউ দুঃখ দিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আইন দিতে আর কেউ পারে না, আপনি ছাড়া মানুষকে চালানোর মতো বিধান সংবিধান দেওয়ার মালিক আর কারো নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সব কথা আছে। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 কথার শিকার। তার মানে আপনি হলেন আমাদের খালেক, আপনার কথাই সব হবে। আর যা কিছু করব, ইবাদত করব, আপনি ছাড়া ইবাদত, আপনি ছাড়া উপাসনা আর কারো হবে না। আর এই ইবাদত আর উপাসনা সব কিছু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি মুহাম্মাদের তরিকা অনুযায়ী। এবার আপনারা বলেন পীরের মাজারে সেজদা করা হালাল না হারাম? সবাই জোরে এখান থেকে আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম?
কোনো গাছের কাছে পূজা করা মান্যত করা হালাল না হারাম? কোনো মানুষের কাছে মান্যত করা হালাল না হারাম? কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না, কারণ আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই স্বীকার করেছি। আয় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাথা নত হবে না আপনি ছাড়া অন্য কারো সামনে। আমার এই কপাল সিজদা দেওয়ার জায়গা, সিজদাটা একমাত্র আপনার জন্যই হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই সিজদা করতে যায় কোন সিস্টেমে সিজদা করব, এইটা দুনিয়ার কোনো মানুষের তরিকা অনুযায়ী না, এই মাথাটা ঝুঁকবে নবী মুহাম্মাদের তরিকায়। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, এবার আপনারা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কি সিজদা করার অনুমতি দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? জানি তো নাই, বরংস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, পরিষ্কার মিশকাতের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আমি যদি মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীকুলকে বলতাম, তোর চায় তোর মা বাবা বেশি আপন না, তোর সন্তান বেশি আপন না, তোর ছেলে সন্তান আপন না, টাকা পয়সা কেউ আপন না, তোর চায় আল্লাহর পরে সব থেকে বড় শ্রদ্ধার পাত্র হলো তোর স্বামী। ঠিক কিনা বলেন? তোমার কাছে, তোমার জন্য, তুমি মেয়ের জন্য সব থেকে আস্থার পাত্র, আস্থার জায়গা হলো আল্লাহ রাসূলের পরে সব থেকে বেশি কে? তোমার স্বামী। নবীজি আমার বলেন, যদি উম্মতকে আমি হুকুম করতাম আল্লাহ ছাড়া কারো সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি সমগ্র উম্মতরে বলতাম, মহিলারা তোরা তোদের স্বামীর পায়ে সিজদা কর। কারণ স্বামীর, তুমি তো শুধুমাত্র ঘরের ভিতরে বসে বসে দেখভাল করো, ভিতরের কাজবার করো, কিন্তু প্রত্যেকে রিজিক তালাশ করা লাগবে, কিভাবে আনা লাগবে, এই টেনশন নিয়ে যেই লোকটা করে, তার নাম হইল স্বামী। ঠিক কিনা বলেন? স্বামী, এই স্বামী মানে এইটাও কিন্তু আল্লাহর একটা সিফাতি নাম। বিচার দিনের স্বামী কবিতায় পড়ছি না আমরা, এই জন্য স্বামীকে ওইরকম পুরো নামটাও রাখছে ওইরকম। আল্লাহ যেমন গোটা মাখলুকাতের জগৎটাকে পরিচালনা করেন, ঠিক স্বামীও তার গোটা ফ্যামিলিটাকে কি করে? মেনটেন করে, পুরা পরিবারটাকে। স্বামীর আরবি তর্জমা হলো রব। স্বামীর আরবি তর্জমা কি? রব। ভাইরা আমার, তো যাই হোক না কেন, আল্লাহ তাআলা নিজের, কেন তোমরা আমার ইবাদত করবা, কেন তোমরা আমার কাছে মাথা নত করবা? কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তো তোমাদেরকে তৈয়ার করছি। এবার আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগেও যারা, তাদেরকেও আমি আল্লাহ বানাইছি, লাআল্লাকুম তাত্তাকুন, কারণ হলো একটাই, আমি আল্লাহর ভয় দিলের ভিতরে আনবা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কোনো কিছুকে তারা ভয় পায় না। তারা ভয় পায় কারে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? তাদের দিলে, কারণ আল্লাহ আমার সব, কাজে ওই রবকে নিয়ে আমি চলবো। মানুষ তো আমাকে মারতেও পারে না, মানুষ আমাকে জীবিতও করতে পারে না, খাওয়াইতেও পারে না, খাওয়ানো সব কিছু করার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তোমাদের অন্তরে কি নিয়ে আসতে পারো? আল্লাহর ভয় অর্জন করতে পারো। বলেন তো, আল্লাহর ভয় থাকলে কেউ হারাম খাইতে পারে? জোরে বলেন, হারাম খাইতে পারে? সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, বেপর্দা চলতে পারে, নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে? পারে না। কেন? বলে আমার আল্লাহ নারাজ হয়ে যান। আরে মানুষ স্বামী দেখে ফেলবে বলে, তাই বলে আরেকজনের সাথে সম্পর্ক করে না। স্বামী দেখে ফেলবে, জেনে ফেলবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই ভয়তে কি করে না? অবৈধ কোন সম্পর্ক করে না। আল্লাহ বলেন, আহারে তোরে আমি আল্লাহ বানাইলাম, খাওয়াইলাম, এত কিছু করলাম, তাহলে আমার ভয়ে তো অন্তত তোকে নমাজটা পড়ার দরকার। তুই জানোস না আমি আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি অবস্থা হবে হাসরে, মিজানে, ফুলসিরাতে?
সেদিন আল্লাহ ছাড়া কেউ তরানোর মালিক আছে? যারা বলেন আছে নাই। লাআল্লাকুম তাত্তাকুন, এই আল্লাহর ভয় ভিতরে অন্তরে আনয়ন করতে হয়। ভাইরা আমার, মুসলমানের সন্তান হয়ে আজকে নাম দিয়েছে মুসলমান, ঢাকা শহরের ভিতরে ভিতরে কি নাই? ভারতের ভিতরে একটা মেয়ে, সে তার হিজাবের রক্ষার আন্দোলন করার জন্য একাই স্লোগান দেয় আল্লাহু আকবার, হিজাব আমার অধিকার, এটা আমার আল্লাহর আইন। একটা অমুসলিম রাষ্ট্রে, কুফুরির ভিতরে, হাজারো কাফের ভিতরে এক মেয়ে, স্কুলের একটা মেয়ে তার হিজাব রক্ষার জন্য একাই স্লোগান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাংলাদেশে পোশাকের অধিকারের নামে ঢাকার রাজপথের ভিতরে ওই কি বলে, ব্লাউজও পরে নেই, আমার ইচ্ছা একটা আটার বস্তা, চাউলের বস্তা, এই মোটা মোটা। কথা বোঝেন নাই? তুচ্ছ তাচ্ছিল্য করছি না, শুধু জবাবটা দে। বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মিয়া, তোমার দেহ কিসে? এই দেহ দিয়েছেন কে? যারা বলেন কে? দেহ আমার, তোমার সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত কিসের? সিদ্ধান্ত তো কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সিদ্ধান্ত আমার আল্লাহর, তুমি সিদ্ধান্ত দেওয়া। ভিতরে ব্লাউজও নাই, কাপড় একটা কোনো কোন ঢেকে নিয়ে আসছে, ব্যানার ধরে দাঁড়ায় আসছে, কিসের হিজাব? আমারটা আমি পারবো। এবার আবার প্রশ্নের জবাব দেয়, কয় পুরুষেরা তাকাবে কেন? তাকাবে কেন? আমি যেটাই পরে ওইটাই নিয়ে যাই। হ্যাঁ, হইছে কিরকম? হইছে হলো এরকম, কাঁঠাল একটা ভেঙ্গা রাখছে হলো কিসের ভিতরে? ধামার ভিতরে, হাড়ির ভিতরে, উপরে ডাকনা দেয় নাই। মশা কি আসবে কি আসবে না? কথা বলেন না কেন? মাছি আসবে কি আসবে না? ডাস্টবিনের মাছি আসবে, ময়লাখানার আবর্জনা, ওই মাছি আসবে। এখন যদি বিশাল এক লাঠি নিয়ে বসে থাকেন, যে মশা আসবে ওরে এক বাড়ি দিয়ে চারটা বানাবে, আমার কাঁঠালের উপরে বসবি। এটা জুলুম কাজ কারবার না? আপনি কাঁঠাল ভাঙছেন, ভালো কথা, তো ঢেকে রাখেন। কাঁঠাল ভাঙছেন, ঢেকে রাখেন, আবার লাঠি নিয়ে বসে থাকবেন কে? মাছির তো কাজই হলো ওখানে আসা। কথা কয় না? মাছির তো কাজই হলো ওখানে আসা। তো তোমাকে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন এভাবে, সে বিপরীতমুখী লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে। তো তুই তোমার উসানিসা সব ঢেকে রাখো, তুমি খোলা রাখছো কেন? ওইগুলো খোলা রাখলে তো যে কেউ মৌলবীও তাকাবে। কথা কয় না? মুফতি সাহেবও তাকাবে। বিষয়টা হলো, এগুলি পাগলের প্রলাপ। কার ভয় নাই? বলেন, কার ভয় নাই? এ আল্লাহর ভয় না। ও মুসলমান, তারপরে এ ধরনের স্লোগান কেন দেয়? এই কুকুরের না ঢাকা লাগে না, তো তুমি কি কুকুর? শিয়ালের না ঢাকা লাগে না, হাইওয়ান জানোয়ারে ঢাকা লাগে না। তুমি তো হাইওয়ান জানোয়ার না, তুমি তো আশরাফুল মাখলুকাত, মানুষ। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা আল বাকারার যে 21 নম্বর আয়াতে আল্লাহ ইবাদত সংক্রান্ত যে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, আসুন আমরা আমাদের সর্বস্তরে